আমাদের বিয়ের 2 মাস হয়েছে। আমি অফিসে আছি। হঠাৎ শরীরটা খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না। মনে হচ্ছে জ্বর আসবে, মাথা ব্যথা। তাই ছুটি নিয়ে বাসায় চলে আসি। আমি অসময়ে বাসায় আসাতে আমার স্ত্রী বলল, কী ব্যাপার, অফিসে কোনো ঝামেলা হয়েছে নাকি? তুমি আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসলে। আমার স্ত্রীটা একটু ফানি ছিল, সবসময় দুষ্টামি করতো। ওর কথা শুনে আমার খুব বিরক্ত লাগলো, খুব খারাপ লাগছিল। আসলে ওর কথাগুলো আমার সহ্য হচ্ছিল না, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, ভালো লাগছিল না। ওর প্রশ্নের উত্তর না দিয়ে আমি ঘরে চলে যাই। ঘরে যেয়ে একটা ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ি। তারপরে বিকেলে ঘুম থেকে উঠে যেই শরীরটা একটু ভালো লাগে, তাই ঘুরতে বের হয়ে যাই। এবং ঘুরতে বের হয়ে সন্ধ্যার আগেই আমি বাসায় ফিরি। ভাবছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব, খুব একটা করে ঘুম দেব। এই বলে আমি চলে আসলাম বিছানায়, কিন্তু খেতে আর মন চাইছিল না। তখন আমি আমার কম্বল মুড়ি দিয়ে আমি শুয়ে পড়ি এবং আমার স্ত্রীর সাথে আর একটা কথাও আমি বলিনি, কারণ তার উপর আমার অনেক রাগ ছিল। এই জন্য তার সাথে আর একটি কথাও বলিনি, কোনো কথার উত্তরও দিইনি। আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমটা আমার ভীষণ ভালো হয়। ঘুমানোর পর গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। মনে হলো আমার মুখে পানি এসে পড়ছে। তখন ভাবলাম, এত রাতে কোত্থেকে পানি এসে পড়ল। আমি তাকিয়ে দেখি আমার স্ত্রী খাটের কোণে বসে আছে এবং তার চোখ দিয়ে পানি পড়ছে। মনে হচ্ছে সে কান্না করছে। আর আমার মাথাটা আমার স্ত্রীর কোলের ভিতরে। তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আর আমার মাথাটা তোমার কোলের ভিতরে আসলো কি করে? সে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আসলে আমি বুঝতে পারি তোমার শরীরটা এতটা খারাপ। ঠিক আছে, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার ক্লান্তি দূর করার জন্যই আমি তোমার সাথে দুষ্টামি ফাজলামি করি। তুমি আমাকে ভুল বুঝো না। তখন স্বামী বলল, আরে পাগলি যা, এটা কি বলো? তুমি করবে না তো কে করবে? তোমারই বা কে আছে এখানে? আমারই বা কে আছে? আমি তোমার, তুমি আমার। এখানে রাগ করার মতো কিছু হয়নি, ঠিক আছে? আর আমার মাথাটা তোমার কোলে আসলো কি করে? তখন বললো, তোমার ভীষণ জ্বর ছিল, আমি জল পট্টি দিয়েছি, তোমার মাথাটা হাত বুলিয়ে দিয়েছি, ম্যাসেজ করে দিয়েছি, তাই তুমি ঘুমাচ্ছিলে। আমি জেগেই আছি। আসলে দেখেছিলাম তোমার শরীরটা ভীষণ খারাপ, গায়ে হাত দিয়ে, তাই। তখন সে রাতে আর ঘুমাইনি। তখন আমার স্ত্রীকে বললাম, আচ্ছা তখন তুমি যদি এই কথাটা না বলতে, আমি তো তোমার সাথে কথাই বলতাম। রাগ করে তোমার সাথে কথা বলিনি, ভালোই হলো। তুমি আমাকে কতটা ভালোবাসো এটা প্রমাণ হয়ে গেল। আমার এরকম যার জন্য প্রতি সপ্তাহে একবার করে আসে, যাতে তোমার কোলে মাথা রেখে আমি ঘুমোতে পারি। আমি এই সুখটাই তোমার কাছে চাই, আর কিছু না। আমার জ্বরটা না আসলে তো আমি বুঝতেই পারতাম না তুমি আমাকে কতটা ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো। এরকম অসুখ যেন আমার মাঝে মাঝেই হয়, যাতে আমি তোমার এই আদর তোমার কোলে মাথা রেখে কাটাতে পারি। সে রাত্রে আমরা আর ঘুমাইনি, মিষ্টি মধুর গল্প করে সারা রাতটা কাটিয়ে দিয়েছি। আসলে এটাই হলো প্রকৃত ভালোবাসা। ঠিক আছে, এই ভালোবাসাগুলো যাদের মধ্যে আছে তাদের জীবনটা সুখের থেকেও আরও সুখের হয়।